আজ আমি তৈরি করছি বেবি বাটার নান। বাড়িতে কি করে সহজে বানানো যায় বেবি বাটার নান সেটা আমি দেখাচ্ছি আজ। তো বেবি বাটার নান তৈরি করতে গেলে ডো তৈরি করতে হয়, আগে থেকে তৈরি করতে হয়। তো তার জন্য লাগছে ময়দা, টক দই, আমি ইস্ট ছাড়া করছি, লবণ, সাদা তেল, চিনি, আর হচ্ছে বাটার, আর বেকিং সোডা, আর বেকিং পাউডার, আর পরিমাণ মতো গরম জল আমার লাগলে দেব। এবার আমি প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে করে প্রথমে আমি এই কাপের 1 কাপ, দেখেছেন, এই 1 কাপ আমি দই নিলাম। টক দই, মিষ্টি দই নয়, টক দই নিলাম। টক দই নিয়ে এতে আমি কি করব, বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিলাম। আর বেকিং সোডা, এটা হচ্ছে 1/4 চামচ দিয়ে এটাকে একটু নাড়ব। দেখুন এটা কিভাবে ফার্মেন্টেশন হচ্ছে। কি করে ফুলে উঠছে দেখুন, যেহেতু বেকিং সোডা আর বেকিং পাউডার আর টক দই আছে, ফুলে উঠছে। এটা আমি ইস্ট ছাড়া করছি। আচ্ছা, এটাতে আমি চিনি অ্যাড করব। আপনারা যেভাবে খাবেন, আমি দিচ্ছি 3 চা চামচ চিনি অ্যাড করব, দিয়ে এটা নাড়তে থাকবো। তারপরে দিচ্ছি লবণটা একটু দিচ্ছি, 1/4 চা চামচ, কারণ বেকিং পাউডার বেকিং সোডাতে হালকা লবণ আছে, তাই জন্য আমি কম লবণ দিচ্ছি। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে একটু নাড়তে থাকবো। এই কাপের 1 কাপ ময়দা দিয়ে নাড়বো। এরকম 3 কাপ ময়দা নেব। ময়দা দিয়ে এটা আমি হাত দিয়ে ডোটা ভালো করে মাখাবো। এটা একটু শক্ত হয়ে গেছে। এবার আপনারা শক্ত হয়ে গেলে গরম জল একটু অ্যাড করে দেবেন, উষ্ণ গরম জল। এই যে আমি যে টক দইটা নিয়েছিলাম ওই কাপটাতে আমি ধুয়ে নিলাম, নিয়ে একটু নাড়বো। এই যে দেখুন, আমার হাতে জড়িয়ে যাচ্ছে। এই হাতে জড়ে গেলে আপনারা হাতে একটু অল্প তেল নিয়ে নেবেন, নিয়ে নিলে তাহলে এই জড়ো ভাবটা থাকে না। দেখুন আমার ডো তৈরি করা হয়ে গেছে। এটা একটু নরম হবে ডোটা। দিয়ে আপনারা কি করবেন, হালকা একটু তেল নিয়ে জাস্ট ব্রাশ করে দেবেন গাটা, যাতে জড়ে না যায়। হয়ে গেছে আমার ডোটা তৈরি করা। এটাকে আমরা 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে গরম জায়গায় রেখে দেব, তারপরে নান তৈরি করব। 2 ঘন্টা পরে ফিরে এলাম। এই ডোটা দেখুন
কত নরম হয়েছে। এবার আমরা নানগুলো ভাজবো। এটাকে একটু, যাতে ভেতরে বাতাস ঢুকে আছে, বাতাসটা যাতে বেরিয়ে যায়, একটু আর একটু দেবে নেব। হাতে দেখুন একটু জ্বরে যাচ্ছে, তাহলে হালকা আপনারা কি করবেন, একটু তেল নিয়ে নেবেন, নিয়ে হাতটা এরকম করে নেবেন। এটা ভেবে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি এটা থেকে ছোট ছোট লেচি করব। এটা খুব ছোট হবে না, আমরা যেমন আটা রুটি করি তার থেকে একটু বড় হবে। এই দেখুন এরকম এরকম করে লেচি কাটবেন, একটু বড় হবে। এইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নিচ্ছি। এই যে লেচি হয়ে গেছে, এই লেচিগুলো এবার আমি বেলবো। একটু ময়দা নিয়ে নিয়েছি, ময়দাতে করে একটু নিয়ে এবার আমি বেলছি। দেখুন এইরকম হবে, একটু মোটা হবে, রুটির থেকে একটু মোটা। এটাকে আমি ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার নানগুলো আমি ভাজবো। মিডিয়াম আঁচে এটাকে একটু ভাজতে হবে, আস্তে আস্তে এটা ফুলে আসবে। এটাতে আমি তেল দেব না, আমি এমনি কড়াতে আমি ভাজছি। এটাতে লাস্টে আমি একটু বাটার ব্রাশ করে দেব, কম তেলে ভাজবেন। এটা দেখছেন হালকা হালকা করে ফুলে আসছে। দেখুন এটা আমার ফুলে আসছে, কত সুন্দর ফুলছে। এটা খুব সফট হয় খেতে, আপনারা খাবেন, বাড়িতে ট্রাই করবেন। এটা আমি এবার উল্টে দেব। আমার এদিকটা পুরো প্রায় ফুলেই গেছে। এবার আমি একটু এটাকে উল্টে দিলাম, এদিকটা লাল হতে দেব। এরকম করে আমি একে একে রুটির মতো করে এটাকে ভেজে নেব, আর এতে আমি কোনো তেল দেব না। আমার হয়ে গেছে এই যে বেবি নান। এবার এদিকটা আর একটু উল্টে দিলাম, এদিকটা হালকা লাল হয়ে গেছে। দেখুন রুটির মতো পুরো ফুলে উঠছে আস্তে আস্তে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটাতে আমি এবার একটু বাটার নিয়ে এরকম করে চামচ দিয়ে ব্রাশ করে নেব, ছড়িয়ে দেব। এবার একে একে একটা একটা যে ভাজবো এর পরে পরে দিয়ে আবার একটা করে বাটার নিয়ে এরকম চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে, দিলে আমার নান রেডি হয়ে যাবে। দেখুন এতে একে একে একটা একটা করে এরকম নানগুলো দিয়ে দেব। এই প্রত্যেকটা নানে একটু করে বাটার ব্রাশ করে নেবেন। আমি বাটার ব্রাশ করে নিয়েছি। এই দেখুন কতটা নরম হয়েছে, এই ছিলে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন আপনারা বাড়িতে ট্রাই করবেন,
কেমন হয়েছে জানাবেন।